দেখা শুধু সাবঅর্ডিনেট র্যাঙ্কের দোষ দিলে চলবে না, আপনি এই সময় নিচের থেকে এই সমস্ত জিনিস আসতে হবে যে ওর কাছ থেকে যে কাজটা আমি ডিমান্ড আশা করছি তার জন্য ওকে আমি অ্যাডিকুয়েট রেমুনারেশন দিচ্ছি কিনা, ফ্যাসিলিটি দিচ্ছি, ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটি নট ইন দি ফর্ম অফ মানি অনলি, একটা ফ্যামিলি ফেলে আগে বারবার ছুটিও দিতে পারেন না, এগুলো সব কিছু আছে। তো ওইখানে এই যে রিফর্ম যেটা হবে, আমি জানি না হোয়াট ইজ গোয়িং টু কাম আউট। বাই দ্য ওয়ে, এরকম একটা রিফর্মের কমিটির সঙ্গে আমিও জড়িত আছি ব্যক্তিগতভাবে, কাজে আমি এই মুহূর্তে আমরা কি করতে যাচ্ছি বলতে পারছি না। আপনার রিফর্মের মধ্যে আশা করি আমি এই সমস্ত সিনিয়রদের মেইনলি, জুনিয়রদের জব দরকার হয় না, অপরাধ ওরা করে না, আই টেল ইউ। যদি একটা থানার ওসি পর্যন্ত যদি ওসিটা যদি ঠিক হয় পুরো থানা ঠিক হবে, যদি আইজি ঠিক হয় পুরো পুলিশ বাহিনী ঠিক হবে। অত দূরে যদি আপনি না যান, ছোট ছোট ধরে এসপি ডিআইজি ওই সমস্ত লেভেল থেকে যদি তারা একটু শক্ত হয়, তাহলে আমি একটা কথা প্রায়ই বলি, ব্রিটিশ আমলে মানে পুলিশ আপনার ঘুম বৃদ্ধি করার কথা হচ্ছিল, তখন একটা ব্রিটিশ অফিসার নাকি বলছে যে ওরা তো ঘুষি খায়, তাদের তো বেতন বাড়ানোর দরকার নেই। এই মানে তখনকার থেকে মেন্টালিটি পুলিশ সম্বন্ধে এই কাজে আমি আজকে বলবো না যে when I was IG there was no corruption, no, it was there, কিন্তু ডিফারেন্সটা কি জানেন? তখন আমি দেখেছি একটা অফিসার আনফেয়ার মিন্স অ্যাডপ্ট করলে সে গানে ভাই দেখতো, সে খবর রাখতো যে আমার সিনিয়র এটা জানলো কিনা। কিন্তু বিগত আমি সরি টু সে গত 10-15 বছরের ভিতরে দে ডোন্ট কেয়ার। ও বসও করে যাচ্ছে, আমিও করে যাচ্ছি, বা যে যেদিক দিয়ে মানে রাইট অ্যান্ড লেফট পারছে করে, এইটা করে সব শেষ হয়ে গেছে। এইটা সবচেয়ে একটা বড় ইয়েকরণ এবং এই এলিজেন্সের পার্থক্য। আমি যেটা বলছি যে পুলিশের এলিজেন্স থাকবে তার সুপিরিয়র